বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই যার যার বাসায় ভালো আছো। তো আমাদের মেডিকেল কলেজ খোলা। আমরা যারা শিক্ষক আছি তাদের তো কলেজে যেতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে খুব মিস করি। কারণ হচ্ছে যে আমার ক্যারিয়ারের বেশিরভাগ সময় তো আমি শিক্ষক। কিন্তু কখনো এমন পরিস্থিতি হয় নাই যে মেডিকেল কলেজে আমরা গিয়েছি আর কোনো ছাত্রছাত্রী নেই। তো ক্যাম্পাসটা তোমাদেরকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগে। আশা করছি অচিরেই এই করোনা পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা আবার ক্যাম্পাসে সবাই ফিরে আসবে তোমরা, এবং আবার তোমাদের কোলাহলে ক্যাম্পাস, আমাদের যে এমএমসি ক্যাম্পাস, সেটা মুখর হয়ে উঠবে। তো আজকে তোমাদেরকে জেরিয়াট্রিক্স সম্পর্কে একটু আলোচনা করব। সবাই এটা আবার একটু রিভিশন দাও আমার ক্লাস থেকে। তো প্রথমে আমরা দেখি যে জেরিয়াট্রিক্স থেকে কি কি বিষয় ইম্পর্টেন্ট বা আমাদের কি কি পড়তে হবে। At the end of the class, students will be able to conceptualize geriatrics. অর্থাৎ জেরিয়াট্রিক্স সম্পর্কে একটা কনসেপ্ট ডেভেলপ করবে। আমরা জেরিয়াট্রিক্স এবং জেরন্টোলজি এটার ডেফিনেশন শিখব। এইমস এন্ড এপিডেমিওলজি অফ জেরিয়াট্রিক্স এটা আমরা শিখব। ওল্ড এজেড পিপলদের কি কি হেলথ এবং সোশ্যাল প্রবলেম হয় এটা আমরা শিখব। আর হেল্প পিপল টু অ্যাডপ্ট লাইফস্টাইল ফর হেলদি এজিং, কিভাবে মানুষ বয়সকালে হেলদি থাকবে, বয়স বেড়ে গেলে সে সময়টায় হেলদি থাকার যে লাইফস্টাইল সেটা আমরা শিখবো। অ্যাটেইন স্পেশাল অ্যাটেনশন ইন কেয়ার অফ ওল্ড এজ পিপল, অ্যাজ এ ফিজিশিয়ান বা অ্যাজ এ ডক্টর আমরা কিভাবে ওল্ড এজ পিপলের দিকে স্পেশাল অ্যাটেনশন দিব সেটা আমরা আজকের ক্লাস থেকে শিখবো। তো প্রথমেই কনসেপ্ট অফ জেরিয়াট্রিক্স। এজিং ইজ এ ন্যাচারাল প্রসেস। সবাইকেই বৃদ্ধ হতে হবে। ওল্ড এজ শুড বি রিগার্ডেড অ্যাজ নর্মাল অ্যান্ড ইনএভিটেবল বায়োলজিক্যাল ফেনোমেনন। ওল্ড এজ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ। সেনেকা নামে একজন বলেছেন, ইউ ডু নট হিল ওল্ড এজ, ইউ প্রোটেক্ট ইট, ইউ প্রমোট ইট, ইউ এক্সটেন্ড ইট। স্যার জেমস স্টার্লিং রস এ কথা বলেছেন। আর আমি বলি, নাথিং ক্যান স্টপ এজিং বাট ইট মে বি ডিলেড। তো জেরিয়াট্রিক্স কাকে বলে? জেরিয়াট্রিক্স আসলে মেডিসিনের একটা ব্রাঞ্চ বা স্পেশালিটি দ্যাট ফোকাসেস অন হেলথ কেয়ার অফ দ্য এল্ডারলি পিপল। অর্থাৎ এল্ডারলি পিপলদের হেলথ কেয়ার যে সাবজেক্টে আলোচনা করা হয় সেটাই হচ্ছে জেরিয়াট্রিক্স। এরই আরেক নাম হচ্ছে ক্লিনিক্যাল জেরন্টোলজি। আবার জেরন্টোলজি টার্মটা যদি আমরা দেখি, দি স্টাডি অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস হুইচ আর ইনসিডেন্ট টু ওল্ড এজ ইজ কল্ড জেরন্টোলজি। তাহলে বয়স্কদের যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল চেঞ্জ হয় সেটা যে সাবজেক্টে স্টাডি করা হয় সেটা হচ্ছে জেরন্টোলজি। আর ওল্ড এজেড পিপলদের কেয়ার জেরন্টোলজির যে অংশে স্টাডি করা হয় সেটাই ক্লিনিক্যাল জেরন্টোলজি। এই ক্লিনিক্যাল জেরন্টোলজির আরেক নাম হচ্ছে জেরিয়াট্রিক্স। তো এত বেশি কিছু যদি আমরা মনে না রাখি, শুধু সংক্ষেপে জেরিয়াট্রিক্স মানে হচ্ছে এটা একটা মেডিসিনের স্পেশালিটি যেটা ডিল করে কেয়ার অফ এজেড পিপলদেরকে। তো জেরিয়াট্রিক্স এর এইম কি? টু প্রমোট হেলথ বাই প্রিভেন্টিং এন্ড ট্রিটিং ডিজিজেস এন্ড ডিসএবিলিটিস অফ ওল্ডার অ্যাডাল্টস। ওল্ডার পিপলদের যে ডিজিজ গুলো হয় বা তাদের বয়সের কারণে যে ডিসএবিলিটি গুলো ডেভেলপ করে সেগুলোকে ট্রিটমেন্ট করা এবং প্রিভেন্ট করার উদ্দেশ্যেই এই জেরিয়াট্রিক সাবজেক্টটা এসেছে। লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ ইজ 70 ইয়ার্স ইন ডেভেলপিং কান্ট্রি। In Bangladesh, it is 70 years 9 months, that is 71 years. Old aged people by 2025, 1.2 billion of which 840 million in the low income countries. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে ওল্ড এজেড পিপলদের প্রপোর্শন বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে মানুষের গড় আয়ু বাড়ছে। Number of old people is continuously on the increase. A variety of social, economic, and healthcare policy changes are being emerging. The aging population is both medical and social problem.
তো এবার আমরা দেখি যে ওল্ড এজেড পিপলদের কি কি হেলথ প্রবলেম হয়। তো প্রবলেম গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই আমরা যদি দেখি যে মানুষের যে এইজিং প্রসেস, সেই এইজিং প্রসেসের কারণে কি কি প্রবলেম হয়। একটা হচ্ছে সেনাইল ক্যাটারেক্ট, যে চোখের যে ছানি, বয়সজনিত ছানি, এটা অধিকাংশ মানুষের ডেভেলপ করে। তো তখন তাদের চোখে দেখতে সমস্যা হয়। সুতরাং সেনাইল ক্যাটারেক্ট একটা এইজিং প্রসেস জনিত সমস্যা। তারপরে হচ্ছে গ্লোকোমা। গ্লোকোমা মানে হচ্ছে যে ইন্ট্রা অকুলার প্রেসার, এটা যদি নরমালের চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা বলি গ্লোকোমা, অর্থাৎ এটা চোখের হাইপারটেনশন। নার্ভ ডেফনেস, যে নার্ভের অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে সে যদি কানে কম শোনে তাহলে এটাকে বলে নার্ভ ডেফনেস। তো বয়স্ক মানুষদের এটা হতে পারে। অস্টিওপোরোসিস এফেক্টিং মোবিলিটি, যে তাদের হাড় ক্ষয় যায় বয়স যখন বেড়ে যায়, তো তখন তাদের চলাফেরা করতে সমস্যা হয়। এমফাইসিমা হয়, যে লাংসে ক্যাপাসিটি কমে যায়, এটাও একটা এজিং প্রসেস রিলেটেড সমস্যা। ফেইলিউর অফ স্পেশাল সেন্সেস, আমাদের যে স্পেশাল সেন্স গুলো আছে সেগুলো এজেড পিপলদের সেন্সটা কমে যায়। চেঞ্জেস ইন দ্য মেন্টাল আউটলুক, আমাদের যে মানসিক দৃষ্টিভঙ্গি থাকে সেটা শিশু বয়সে একরকম, যুবক বয়সে একরকম, বৃদ্ধ বয়সে আবার চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে যায়। প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম ইলনেস, লং টার্ম ইলনেস কি কি হতে পারে। ডিজেনারেটিভ ডিজিজ অফ দ্য হার্ট এন্ড ব্লাড ভেসেল, এর মধ্যে আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, থ্রম্বোএম্বোলিজম, হাইপারটেনশন এন্ড ইসকেমিক হার্ট ডিজিজ। বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে ওল্ড এজের পিপলদের, তার মধ্যে লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্টাল ফল হয়ে বা কোনো সাধারণ অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার নেক অফ দি ফিমার হতে পারে। ডায়াবেটিস মেলাইটাস বেশি বয়সে হয়, দেখা গিয়েছে যে অ্যাবাউট 75% of the diabetic patients are over 50 years of age. Problem associated with long term illness, এটাই আরো আছে কিছু। The disease of locomotor system, অর্থাৎ ফাইব্রোসিস হয়, মায়োসাইটিস হয়, নিউরাইটিস হয়, গাউট হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, অস্টিও আর্থ্রাইটিস হয়, স্পন্ডাইলাইটিস অফ স্পাইন হয়। এসবের কারণে তাদের চলাফেরায় বেশ অসুবিধা হয়। রেসপিরেটরি ইলনেসের মধ্যে ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এমফাইসিমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এগুলো উল্লেখযোগ্য। এছাড়া জেনিটো ইউরিনারি সিস্টেমের কিছু ডিজিজ কমন, যেমন বিনাইল এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এবং বিনাইল এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের কারণেই ডিসইউরিয়া হয়, নকটিউরিয়া হয়, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বেড়ে যায়, আর্জেন্সি অফ মিকচুরেশন হয়। এছাড়া কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয় ওল্ড এজের পিপলদের, যেমন মেন্টাল চেঞ্জ হয়, তাদের ইম্পেয়ার্ড মেমোরি, স্মরণ শক্তিটা কমে যায়। রিজিডিটি অফ আউটলুক, তারা যেভাবে চিন্তা করে সেই তাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানে তারা তাদের মতো করে রিজিড থাকতে চায়। ডিসলাইক অফ চেঞ্জ, বয়স্ক মানুষ সাধারণত পরিবর্তন পছন্দ করে না, যা যেভাবে আছে সেভাবেই থাকতে তারা পছন্দ করে। সেক্সুয়াল ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয় উইমেনদের, যেহেতু ওই সময়ে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন হয়, সাধারণত 40 to 50 ইয়ার্স এর মধ্যে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন হয়, তখন তাদের ফিজিক্যাল এবং ইমোশনাল ইনস্টেবিলিটি ডেভেলপ করে, ইরিটেবিলিটি ডেভেলপ করে। আর মেন বা পুরুষদের বেলায় ডিমিনুশন অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল এন্ড ইমোশনাল ডিস্টারবেন্স, ইরিটেবিলিটি, জেলাসি, ডেসপন্ডেন্সি বা ডিসহার্টেননেস এবং লো স্পিরিট, এগুলো ডেভেলপ করে। কিছু ইমোশনাল ডিসঅর্ডার ডেভেলপ করে রেজাল্টিং ফ্রম সোশ্যাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট। বিটারনেস, তাদের মধ্যে এক ধরনের তিক্ততা তৈরি হয়। ইনার উইথড্রাল, তারা নিজেকে গুটিয়ে নিতে চায়। ডিপ্রেশন বা বিষণ্ণতা তৈরি হয়। ওয়ারিনেস অফ লাইফ বা ফেটিক, অর্থাৎ জীবন নিয়ে তারা হাঁপিয়ে ওঠে, এবং অনেকের মধ্যে সুইসাইড করার টেন্ডেন্সি ডেভেলপ করে। তাহলে এগুলো হচ্ছে ওল্ড এজেড পিপলদের প্রবলেম। এখন কিভাবে আমরা ওল্ড এজেড পিপলদের লাইফস্টাইল হেলদিয়ার করতে পারি? বাই অ্যাডপ্টিং এ হেলদিয়ার লাইফস্টাইল, দ্য রিস্ক অফ হোল aging and disease can be reduced. Careful attention to the following lifestyle factors should be given.
তাদের ডায়েট এবং নিউট্রিশন এটা ঠিক রাখতে হবে। এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে বজায় রাখে সেদিকে খেয়াল রাখতে হবে। বডি ওয়েট বেশি বাড়তে দেওয়া যাবে না, তাদের ওয়েটটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কারো যদি স্মোকিং এর অভ্যাস থাকে সেই ধূমপান পরিত্যাগ করতে হবে। অ্যালকোহলিজমের অভ্যাস থাকলে পরিত্যাগ করতে হবে। এবং সোশ্যাল যে অ্যাক্টিভিটি বিভিন্ন আচার অনুষ্ঠান সেগুলাকে তাদের ইনভলভ থাকতে হবে। তো ওল্ড এজেড মামুন ওল্ড এজেড পিপলদের আমরা কিছু বিষয়ে স্পেশাল অ্যাটেনশন দিব, যে তাদেরকে একটু সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। নিউট্রিশনটা যাতে প্রপার হয় সেটা দেখবো। আগেই বলেছি যে ইনভলভমেন্ট ইন দ্য সোশ্যাল অ্যাক্টিভিটি এটাও বজায় রাখতে হবে। এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা ডেইলি এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। মেইনটেনিং অপটিমাম বডি ওয়েট, এগুলো আগেও বলেছি যে স্মোকিং বা অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। তো অ্যাজ এ ডক্টর আমরা বিশেষভাবে যেটা খেয়াল রাখবো যে ওল্ড এজেড পিপলদের পলিমেডিসিন অ্যাভয়েড করতে হবে। পলিমেডিসিন মানে হচ্ছে যে একজন রোগীকে এক গাদা ওষুধ দিয়ে দেওয়া। তো যেহেতু বয়স্ক মানুষের রেনাল এবং হেপাটিক ফাংশন ইম্পেয়ার্ড থাকে বয়সজনিত কারণে, সে কারণে তাদেরকে এক গাদা ওষুধ দেওয়া যাবে না, আমরা পলিমেডিসিন অ্যাভয়েড করব। এবং তাদের প্রেসক্রিপশন করার সময় রেনাল এবং হেপাটিক ফাংশন কেমন এই বিষয়টা আমরা কনসিডারেশনে নিয়ে তারপরে ওষুধের মাত্রা, ডোজ এগুলো নির্ধারণ করব। আর কোনো বয়স্ক মানুষ অসুস্থ হলে বা চিকিৎসা নিতে আসলে আমরা কখনো বলবো না যে নাথিং টু ডু, কিছু করার নাই, এই কথা বলবো না। A doctor can reduce sufferings of a person as long as the person is alive. একজন ডাক্তার যতক্ষণ একজন মানুষ জীবিত আছে তার কষ্ট একজন ডাক্তার লাঘব করতে পারে। তার হয়তো রোগটা বা তার মৃত্যু আমরা ঠেকাতে পারবো না, কিন্তু তার যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো যাতে কম থাকে, তার যাতে ব্যথা কম হয়, তার যাতে চলাফেরাটা মোটামুটি করতে পারে, সে যাতে খাওয়া দাওয়া করতে পারে, সে যাতে তার যে সাইন সিম্পটম গুলো আছে সেগুলো আমরা দূর করতে পারি ওষুধ দিয়ে। তো এইভাবে আমরা একজন বয়স্ক অসুস্থ মানুষের জন্য অনেক কিছুই করতে পারি যাতে সে যতদিন বাঁচে তাই সেই বাঁচাটার আরামদায়ক বা সুখকর হয়। তো সেই কারণে আমরা সকল রোগী বা সকল লোকই যাতে সাফারিং কমাতে পারি সেই প্রচেষ্টা করব। কখনো কোনো রোগীকে আমরা বলবো না যে আর কিছু করার নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জেরিয়াট্রিক্স একটা ছোট চ্যাপ্টার, আশা করি তোমরা আবার একটু রিভিউ করতে পেরেছো। আরো যদি গ্যাপ থাকে তোমরা বই থেকে পড়ে এটা সবাই ক্লিয়ার করে নিবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে অন্য কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন পর্যন্ত রেকর্ডেড ক্লাসগুলি আমরা দিচ্ছি, অচিরেই সরাসরি অনলাইন ক্লাস শুরু হবে। অন্যান্য টিচার যারা আছে তাদেরকেও বলা হয়েছে তোমাদের জন্য আরো কিছু ক্লাস পর্যায়ক্রমে আসতে থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।